নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। তো অন্নপূর্ণার হেসেল চ্যানেল থেকে আমি ইন্দিরা বলছিলাম। তো তোমাদের আমি নানান রকম রান্না শেয়ার করে থাকি, তোমরা অনেকেই পছন্দ করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো আমার খুবই ভালো লাগে। অনেক বন্ধু হয়ে গেছে আমার, অনেক বড়রা আছে, অনেক ছোটরা আছে। তো আশা করি আরো সবাই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, তো আমরা সবাই বন্ধু হয়ে যাব। এছাড়াও তোমাদের যদি কোনো রেসিপি পছন্দ হয়, যে মনে হয় যে আমার কাছ থেকে জানবে, তো আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেই রেসিপিটা শেয়ার করব। তো চলো, আর রান্নাগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, আমার ফেসবুক পেজটা ফলো করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি আমি কি করে করি। অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি অনেক রকমেরই হয়, অনেক রকম মশলা, নানান রকম আলাদা আলাদা মশলা, আলাদা আলাদা রান্নাই হয়। তো আমি যেভাবে করি, খুব সহজ পদ্ধতি, যে কেউ এটা করতে পারবে, খেতেও খুবই সুন্দর হয়। তো চলো, আজকে আমি দেখাবো আমি কি করে সহজ পদ্ধতিতে সহজ মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করি। তো চলো, আজকে আমি দেখাই চিংড়ি মাছের মালাইকারি আমি কি করে করি। আচ্ছা, প্রথমে যে যে জিনিসগুলো লাগবে আমি নিয়ে রেখেছি। দেখো, মিক্সি জারে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর কিছু আলু কেটে রেখেছি। আলুটা আমার কর্তার ডিমান্ড, অ্যাকচুয়ালি আলুটা স্কিপ করে যেতে পারো। তো এদিকে রেখেছি দই, পোস্ত আর গরম মশলায় যা যা লাগে, দারচিনি, এলাচ, লবঙ্গ আর চিংড়ি মাছ। এছাড়াও আরো কিছু মশলা লাগবে, সেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা বেটে নেব মিক্সিতে। তো চলো, এটা মিক্সিতে বেটে নিই, আর আমি কড়াতে ঘি বসিয়ে দেব। আচ্ছা, কড়াতে ঘি বসিয়ে এতে কিছু ফোড়ন দিয়েছি, যেটা হচ্ছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, এইগুলো ফোড়ন দেবো, আর অল্প একটু জয়িত্রী। আচ্ছা, ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি এদিকে চিংড়ি মাছটা ওই পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আচ্ছা, প্রথমে আগে আলুগুলো আমি একটু ভেজে নেব। ওই ফোড়ন দেওয়া ঘিতে আলুগুলো ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তো দেখো, আমি আলুগুলো অন্য পাত্রে তুলে নিলাম, তুলে নেব। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, এটা পেস্ট বানানো হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আচ্ছা, এইবার চিংড়ি মাছটার মধ্যে আমি আলুগুলো অন্য একটা পাত্রে রেখে দেবো, দিয়ে এই চিংড়ি মাছের মধ্যে আমি মিশিয়ে দেব এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি। এটা কিন্তু খুব মিহি করে বানাতে হবে পেস্টটা। ওই পেস্টটা আমি মিশিয়ে দেব। আচ্ছা, এরপর এতে দিয়ে দেবো একটু নুন। নুনটা বুঝে, সামঞ্জস্য বুঝে, যতটা চিংড়ি মাছ মশলা সেই মতো। রান্না তো সবাই করতে পারে, এই মানে এটা ঠিকই আছে যে কতটা নুন, কতটা তরকারিতে কতটা লাগবে। তো নুন দিয়ে দেবো, আর আমি একটু এতে চিনি দেব। চিনি সবসময় আমি বলেছি যে যারা মিষ্টি পছন্দ করো না, তারা শুধু চিনিটা স্কিপ করে যাবে। একই মশলা, একই রান্না, একই রকম। যারা মিষ্টি ভালোবাসো তারা মিষ্টি দেবে, যারা মিষ্টি খাও, যারা মিষ্টি খাও না চিনিটা স্কিপ করে যাবে। তো আমি একটু চিনি দিয়েছি, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্পই লাগবে, জাস্ট একটু রং হওয়ার মতো। আচ্ছা, আর দেবো একটু জিরের গুঁড়ো। আমার চামচেগুলো খুবই ছোট, সেই জন্য আমি 2-3 চামচ দিই। জাস্ট ওই চা চামচের 1 চামচ দিলেই, আমি যেরকম চিংড়ি মাছের কোয়ান্টিটি নিয়েছি 1 চামচই যথেষ্ট। তো এটা ভালো করে আমি মিশিয়ে নেব। আর এছাড়া একটা মেন জিনিস, যেটা হচ্ছে নারকোল। আমি এই নারকোলটা মিক্সিতে বেটে নেব। অনেকে কুড়ে বাটে, কুড়েও বাটা যায়। তো আমি এটা ছোট ছোট করে কেটে মিক্সিতে বেটে নিয়েছি, আর এই মিশ্রণটার মধ্যে এই নারকোল বাটাটাও দিয়ে দিতে হবে।
এটা হচ্ছে মালাইকারির সবচেয়ে বড় ইনগ্রিডিয়েন্টস। আচ্ছা, এটা তোমরা শুধু ওই জুসটা দিয়ে, এই যে মশলাগুলো দিলাম তার শুধু রসটা দিয়ে বানাতে পারো, কিন্তু আমি এটা ঘরোয়া বানাচ্ছি বলে পুরোটাই দিয়ে দিয়েছি। তো এবার ঘিয়ের মধ্যে যে ফোড়ন দেয়া ছিল ওর মধ্যে আমি এই পুরো মিশ্রণটা ঢেলে দেবো। তো চলো আমি এই পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এইবার এটা ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে এটাকে হতে দেবো। জল দেব না, কারণ জল দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজ থেকে জল বেরোবে, নারকোল দিয়েছি তো জল দেওয়ার দরকার নেই, চিনি দিয়েছি, নুন দিয়েছি, তো জল অনেকটাই বেরোবে, আমার জল দেওয়ার দরকার নেই। শুধু আমি এটা নেড়ে চেড়ে চাপা দিয়ে হতে দেবো। আর একটা মশলা বানিয়ে রাখবো, সেটা হচ্ছে একটু টক দই আর পোস্ত, এই দুটোকে মিক্সি জারে ভালো করে একদম পেস্ট করে বেটে রেখে দেবো। এটা যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে এটাকে চাপা দিয়ে আমি হতে দেবো। তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, আমি একটু তেল কম দিয়েছি, ঘি কম দিয়েছি, তো ঘি একটু বেশি দিতে হয়। আর ওই সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুটা সবাই স্কিপ করে যাবে কারণ আলু সবাই পছন্দ করে না, এটা আমার কর্তার ডিমান্ডের জন্য আমি আলুটা দিয়েছি। দেখো সাইড দিয়ে ঘি বেরিয়ে গেছে, এবার আমি দেব ওই দই আর পোস্তর মিশ্রণটা আমি এতে ঢেলে দেবো, দিয়ে এটাকে জাস্ট কিছুক্ষণ, একটু বেশিক্ষণ না, মিনিট 3-4 এটাকে ফুটতে দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো দেখো কত সহজ পদ্ধতিতে, তোমরা যদি করে খাও বুঝতে পারবে জিনিসটা কত সুন্দর হয়। তবে হ্যাঁ, ঠিকঠাক ভাবে করতে হবে, একটু ঘি বেশি লাগে, আর এতে গরম মশলাটাও দিয়ে দেবে। তো এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুবই সুন্দর খেতে হয়, খুবই সুস্বাদু হয়, গন্ধ অসাধারণ বেরোয়। দেখো এবার আমি এতে কিছু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা একটু ঘি ছড়িয়ে দেবে ওপর থেকে, দিয়ে এটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব। তো আমার মোটামুটি কত সহজে কত কম সময়ের মধ্যে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো আমি অন্য পাত্রে ঢেলে নেব, তোমরাও করো, করে খেয়ে দেখে আমাকে জানাও কেমন হলো, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো আমি বানিয়ে ফেলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো চলো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি, দেখো দেখতেও সুন্দর হয়েছে আর অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তো আজকের মতো এখানেই, টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।